আম্মা ভাইয়া আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে, এই যে ডয়ারটা বন্ধু খোলা রেখে গেছে। আরে ভাই এই ডয়ার ভিতরে তুই টাকা রাখো, টাকা রাখো, পয়সা রাখো। আব্বা জিজ্ঞাসা করবেন না যে কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের। বাইকের মিষ্টি। ভাই কোথায় হয়েছে বাবা? লটারিতে কেন ধরছিলা? আপনার নামে বাহ 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 প্রথম পুরস্কার ছিল বাইক। ভাইয়া বাহ, এই জীবনে একটা ভালো কাজ করছিস। হ্যাঁ আপনি খুশি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একবার উঠুন না আব্বা, উঠুন। বাহ, অনেক সুন্দর বাইক কিনছ, এই জীবনে একটা প্রথম ভালো কাজ করছিস। মা ভাই আসছে। হ্যাঁ মিষ্টি দে, মিষ্টি দে। এই মিষ্টি দাও। নে নে নে, কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে হবে, তুই আগে খা খা খা, এই খা। এ বাবা নাও না না না, আরে আমার নামে লটারি ধরছিল, লটারিতে পাইছে ভাই। তোর মায়ের নামে লটারি ধইরা সালমান সেকেন্ড পুরস্কার পাইছে। আপা, এটা চোর, চোর আমার দশ থেকে টাকা চুরি করে পরে সেখানে গেছে। আপা ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের বান্ধব কথা? আব্বা আপনি কিছু বলবেন না, কি বলবেন না? দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখো, এই যে টানা, এই যে টানা, এই টানা দেখে আমি বুঝছি এটা লটারিতে পাই নাই। লটারি থেকে পুরো শিখে দাও। আপা আমার শিখাও, আপনি আমার শিখাও। কিনছি কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কি? হ্যাঁ কিনছি, তোমার টাকা দিয়ে কিনছি। কেন? নিব না কি করবো? ডয়ারটা তো ফাঁক করে রেখে গেছিলা। হ্যাঁ মনে হচ্ছে টাকাগুলো আমার দিয়ে টাকাই আছে। আরে বাবা আমার জায়গায় যদি আজকে অন্য কেউ থাকতো, কোনো চোর ঢুকতো, এই টাকার কোনো সন্ধান পাইতো? আমি তো বাইক কিনে নিয়ে এসেছি। আর সেই বাইকটা কেন কিনছি আমি জিজ্ঞাসা করবো না কেন কিনছি? এই যে ভাইয়া অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি যেতে হবে। আমি কি পাবলিক বাস ধরে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীর অবস্থা ভালো, যে কোনো সময় তো আব্বার দিকে। এই, কি আমার শরীর অবস্থা না? কি করছিস তুই? হ্যাঁ আচ্ছা বলছি। কি বলবো এখন? তুই বলো পরে বলো, বলো। আমি চোর, আমি চোর ভাবি, আমি চোর। আমি চোর তো, আমি চোর। কিন্তু সে বাইকটা তুমি আমার জন্য কিনি নাই, বাইক কিনছি তোমার জন্য, বাইক কিনছি আব্বার জন্য, বাইক কিনছি আমার জন্য, বাইক কিনছি আমার। আম্মা তো বাইক চাইতে পারে না, আমাদের জন্য বাইক কিনছি। আমি তোর টাকা চুরি করে বাইক কিনতে করছি? হ্যাঁ আমার শরীর খারাপ, আম্মাই চালাইবে, ভাইয়ের শরীর খারাপ, কি পাইছিস তুই? খারাপ না খারাপ। হারামি বাচ্চা বললেন, হারামিটা কে? বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক। তো এই ব্যাগ দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, ঘামে, বিরক্ত হয়, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। এই জন্য কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি, মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে কিনছি। যাক, ফালতু কথা বলার টাইম নেই। উঠেন, পিছনে বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জড়াই ধরতে পারেন। আসুন, উঠেন। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছাই দেবে। এই জিনিস কবে হলো? এত কাল, মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব কথা। তো এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? তুমি বলো। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান,
আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা তারা, মাছ দিছে, মাছের টাকা তারা, সবজি দিছে, সবজির টাকা তারা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল কিনছে, আমার বউকে বাচ্চা দিছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেট দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছি। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাড়ির ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা শব্দ আসছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে সে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপর বলেন এখানে থাকতে থাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিলেন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছে না, আপনাকে কোলে বসে আছেন, আপনি বসে রাখেন, আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিবি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি জানি, যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা, যা। চা দিব তোমাকে? না, ভাবি, ভাবি, ভাবি কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিকে করবো মানে? তো ভাবির খুঁজতে পারি না আমি। কি দরকার তোর? আবার কোন জটিলতা লাইতে আসছো? আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে বাইর করতে আসছে? আরে আজ পিছিয়ে কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি কইরা সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবার একটা কাজ করো, এবার একটা কাজ করো, এবার তুমি আমারে এবার কি পাই দিও, বাড়ি দিও।